জয় হিন্দ এভরিওয়ান, আমি হলাম বিজয়। তোমরা দেখছো তোমাদের পুরো ইউটিউব চ্যানেল বিজয় মোটিভ। তো আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো যে অগ্নিবীর ভালো না এসএসসিজিডি ভালো। ঠিক আছে, দুটোই তো একটা সেন্ট্রাল ফোর্সের চাকরি। ঠিক আছে, তো একটা হচ্ছে আর্ম ফোর্সের চাকরি আর একটা ধরে নাও সেন্ট্রাল আর্ম ফোর্সের চাকরি আর কি, যেটাকে আধা বাহিনী বলা হয় থাকে। তো এই সমস্ত কম্প্যারিজনটা আর কোনটা বেস্ট, ঠিক আছে, কোনটা বেস্ট সেটা তোমাদেরকে বলবো। আর তার সাথে বলবো কোন জায়গা থেকে তোমরা প্রিপারেশন করলে সবথেকে তোমাদের সুবিধা হবে। এই সমস্ত কিছু নিয়ে আমি আজকের এই ভিডিওটাতে তোমাদের জানাবো। তো ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ভিডিওটা প্রথমে কী করো, ভিডিওটা দেখবে, তারপরে সেই সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা অগ্নিবীর এবং এসএসজিডি দুটো পরীক্ষারই তৈয়ারি করছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা সাধারণ কম্পেয়ার করে নিচ্ছি যে অগ্নিবীরের চাকরির ব্যাপারে আর এসএসসিজিডি চাকরির ব্যাপারে। তো তোমরা তো জানো অগ্নিবীর স্কিমটা আমাদের সরকার লঞ্চ করেছে মিনিমাম ওই 2022 সালে নাগাদ। ঠিক আছে, আর এটা শুরু হয়েছে তখন 2022 সালে। তো তখন থেকে কী বলেছে, 4 বছর পর্যন্ত তোমরা আর্মিতে সার্ভ করতে পারবে। তারপরে তোমরা ধরো কেউ ইচ্ছা হলো তারা উইলিংয়ে দেবে যে আমরা সার্ভিসটা কন্টিনিউ করতে চাই, আবার অনেকে যে আনউইলিংয়ে দেবে যে আমরা সার্ভিসটা কন্টিনিউ করতে চাই না। তো তাদেরকে তখন একটা সেবানিধি প্যাকেজ দেবে, যার মাধ্যমে 11 লক্ষ টাকা বা সামথিং 12 লক্ষ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর জিডি চাকরিটা একদম পার্মানেন্ট চাকরি, যেটা বলতে গেলে একদম 60 বছর পর্যন্ত, যেটাতে তুমি ধরো একবার চাকরি পাওয়া যাওয়ার পর আর তোমাকে এক্সট্রা করে কিন্তু কোনো আলাদা পরীক্ষা দিতে হবে না পার্মানেন্ট হওয়ার জন্য। ঠিক আছে, তবে একটা জিনিস বুঝবে, বর্তমানে দেখেছো তো অগ্নিবীরদের কিন্তু পুরোটাই এক্স সার্ভিসম্যানের মতো কোটা বানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এক্স সার্ভিসম্যান তারা হচ্ছে না, কিন্তু তাদের কি করা হচ্ছে, তাদেরকে এক্স সার্ভিসম্যানের মতো কোটা করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের কোটা, বিভিন্ন এক্সামে, বিভিন্ন ভালো ভালো এক্সামে কোটা করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো যার কারণে তোমাদের কী হবে, ধরো যে জেনারেল ভ্যাকেন্সিটা বেরোবে সবার জন্য, ঠিক আছে, সেই ভ্যাকেন্সির মধ্যে মিনিমাম 50%, 20%, 25%, 70% এরকম কিন্তু ভ্যাকেন্সি থাকবে হচ্ছে অগ্নিবীরদের জন্য একদম রিজার্ভ করা। ঠিক আছে, সেটা একমাত্র অগ্নিবীর যারা, তারাই কিন্তু সেই অগ্নিবীরের ভ্যাকেন্সিগুলো সেখানে পূরণ করতে পারবে। এর ফলে কি হচ্ছে, তারা কিন্তু অগ্নিবীর থেকে বেরিয়ে আসার পরেই, ঠিক আছে, ধরে নাও অল্প পড়াশোনা করে অথবা যেই নাম্বারটা জেনারেল হিসেবে পেতে লাগছিলো, সাপোজ 100-র মধ্যে যেখানে 70 পেতে লাগছিলো, তারা হয়তো সেখানে 50 পেয়েই কিন্তু চাকরিটা নিয়ে নিচ্ছে। এর ফলে তারা কিন্তু বেশি দিনের পর্যন্ত যে একটা কাজের বাইরে সেটা কিন্তু থাকছে না। ঠিক আছে, আর তার মধ্যে কি তাদের ফিজিক্যালও মাপ থাকছে, শুধু মেডিকেলে কিছু টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো তারা করে নেবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এখন বলতে গেলে যে মেন বিষয় যেটা বলতে চাইছি যে কোনটা ভালো হবে। দেখো, তোমাকে প্রথমেই একটা সাধারণ জ্ঞান আমি দিলাম যে কোনটা কত বছরের চাকরি, 4 বছর একটা, 60 বছর একটা। তো অনেকে শুনে মনে হচ্ছে যে হ্যাঁ, 4 বছরের চাকরি কেন করবো, আমি 60 বছর চাকরি করব, একবার পড়াশোনা করে একবার ভালো মতো এফোর্ট লাগিয়ে একবারে চাকরি নিয়ে সারা জীবন লাইফ সেটেল করবো। ঠিক আছে, তো আমি তোমাদের বলবো সেই ধারণা তোমাদের ঠিকই, ঠিক আছে, একদিক দিয়ে ঠিকই, কিন্তু আরেক দিক থেকেও কিন্তু তোমার ধারণা কোথাও না কোথাও ভুল আছে। অনেকে কিন্তু আর্মির প্রতি খুব জোশিলি, মানে আর্মির ওয়ার্দি পেতেই হবে, একটা রেজিমেন্ট আমাকে পেতেই হবে, আর্মির জন্য দেশের জন্য আমাকে একটা কিছু করতেই হবে। হ্যাঁ, ওগুলো কিন্তু দেশের জন্যই করা, তবু এটা দেশের জন্য আরও সামনের থেকে করা। ঠিক আছে, একদম যেগুলো আমরা ছোটোবেলার সিনেমায় দেখেছি সেরকমভাবে করা, তো সেটা কিন্তু থাকে অনেকের মনে। ঠিক আছে, তো আর যারা গোর্খা হয় বিশেষ করে, তারা তো প্যারামিলিটারিতে খুব কম যায়, তারা তো অগ্নিবীরে বেশি যায় বা আর্মিতে বেশি যায়। ঠিক আছে, তো সেই হিসাবে বলতে চাইছি। তো সেই হিসাবে কিন্তু অগ্নিবীররা, আমি বলবো যে তোমাদের যদি ওয়ার্দির প্রতি প্রচুর টান থাকে, ঠিক আছে, প্রচুর টান, তার মধ্যে কি আর একটা বিষয় হচ্ছে যে দেখো অগ্নিবীরও কিন্তু কম্পিটিশন কম না, কিন্তু জিডি থেকে কম, এসএসসি জিডি থেকে কিন্তু অনেকটা তুলনামূলক কম। একটা জিনিস মাথায় রাখবে যে যারা ধরো অ্যাথলিটস করে, যা ভালো দৌড়ায়, তারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে পড়াশোনা একটু হলেও কম হয়। আমি কিন্তু খারাপ বলছি না, ঠিক আছে, যেটা আমি বাস্তব বলে মনে হয় সেটা আমি তোমাদেরকে বলছি। পড়াশোনায় একটু হলেও কম হয়। ঠিক আছে, অন্য কেউ হয়তো 170 পায়, ওরা হয়তো 160 পায়, 65 পায়, 5-10 নম্বর গ্যাপ থাকেই। ঠিক আছে, তো তাদের ফলে কী হয়, তারা কম্পিটিশনটা কোনো সময় বাহার হয়ে যায়। তো আমি তাদেরকে বলবো যে যাদের মনে হচ্ছে যে যারা দৌড়াদৌড়িতে খুব ভালো, ঠিক আছে, বা স্পোর্টসে ভালো, তারা কী করবে, তারা অগ্নিবীরের জন্য প্রিপারেশন নাও, অগ্নিবীরের চাকরি নাও। অগ্নিবীরের চাকরি করার পর 4 বছর সার্ভিস করে আসার পর তারপরে তোমরা কিন্তু ইজিলি একটা কিন্তু অন্যান্য চাকরি পেয়ে যাবে। ইজিলি বলবো না, একটু হার্ডই হবে হয়তো। ঠিক আছে, ইজিলি বলছি না, তবুও আমি বললাম কথাটা, হ্যাঁ, কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম যে হয়তো পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি পার্মানেন্ট হয়ে যাও সেখানে 25%-এর মধ্যে হয়ে যায়, আর শুনতে পাচ্ছি যে সরকার নাকি এটাকে 50% পর্যন্ত করে নিতে পারে। তো যদি 50% হয়ে যায় তাহলে তো অনেকটা বড় সুযোগ চলে আসবে যে পার্মানেন্ট হওয়ার। তো যদি সেটা পার্মানেন্ট হয়ে যাও তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, লাইফ টাইম পেনশন পাবে, ঠিক আছে, মেডিকেল ফেসিলিটি পাবে, ঠিক আছে, নানা রকম ফেসিলিটি পাবে। এমনও কি তুমি ধরো কোনোভাবে ক্যাজুয়ালিটি হলো কোনো, ঠিক আছে, সেখানেও কিন্তু তোমার মা বাবা বা যে থাকবে, ঠিক আছে, সে কিন্তু তোমার লাইফ টাইম সুবিধা পেতে থাকবে। তো এই সুবিধাটা কিন্তু প্যারামিলিটারিতে সেরকমভাবে নেই, খুবই কম আছে। ঠিক আছে, যেটা মেন ডিফারেন্স আমাদেরকে প্যারামিলিটারি অগ্নিবীরের মধ্যে ডিফারেন্স যেটা মেন হচ্ছে, সেটা হচ্ছে এইটাই যে 4 বছরের একটা কোটা, একটা 60 বছরের। আমি তোমাদেরকে ভালো মতো বলতে চাই, দেখো যে
যে 17.5-18 বছরের মধ্যে অগ্নিবীরে পাবে না, সে কিন্তু 22 বছর কি 23 বছরের মধ্যে বেরিয়ে যাবে। 23 বছরে বেরিয়ে যাওয়ার মধ্যে সে যদি এসসি হয়ে থাকে, ঠিক আছে, এসসি হলে তো বয়সের ছাড় তো পাবেই, তার পাশাপাশি অগ্নিবীর হিসেবেও কিন্তু সে বয়সের ছাড় একটা পাবে। তো ওভারঅল বলতে গেলে তোমাদের হাতে আরও বেশি একটা টাইম থাকবে। তাহলে কী হবে তোমার মধ্যে, তুমি ধরো এই কদিনে কিছু টাকা জমিয়েছো, সেই টাকা দিয়ে হয়তো বাড়ি ঘর কিছু করেছো, তোমার সংসারে কিছু স্বাচ্ছন্দ্য বোধ এসছে, সেটাও থাকবে। তার পাশাপাশি কী থাকবে, তুমি নতুন একটা প্রিপারেশন নিতে পারবে এবং তোমার মাইন্ডে চাপটা কিন্তু খুব কম থাকবে যে আমাকে পেতেই হবে বা পেতেই হবে এরকম কিছু। হ্যাঁ, তোমাকে পেতে তো হবে অবশ্যই, কিন্তু তার পাশাপাশি তোমাকে একটা 780 প্যাকেজ দেওয়া হবে, যার মাধ্যম হচ্ছে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকার মাধ্যমে তুমি কিন্তু একটা ভালো ব্যবসা, ছোটোখাটো ব্যবসাও তৈরি করতে পারবে, ঠিক আছে। তো আমি বলছি না ব্যবসা করতে, তবু বলছি আমি যে একটু কিন্তু মাইন্ড থেকে একটু তোমার রিল্যাক্স ফিল হবে যে না, আমি একটা ব্যবসা করতে পারবো, যদি চাকরি বাকরি না করি ব্যবসা করতে পারবো ছোটোখাটো, যেটা দিয়ে আমার হয়তো পরবর্তীকালে চলে যাবে, ঠিক আছে। তো চাকরি তো আছেই, তার মানে তো আমি তোমাদের বলবো যাদের বয়স অনেক কম, যাদের অগ্নিবীরে বয়স এখনও আছে, তারা অবশ্যই 100% অগ্নিবীরে ট্রাই করো, ঠিক আছে। অগ্নিবীরে 4 বছর কষ্ট করে থেকে যাও, 4 বছর কষ্ট করার পর কিন্তু ফেসিলিটি অবশ্যই আছে, ঠিক আছে। ফেসিলিটিগুলো নেওয়ার জন্য, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাকে 4 বছর কষ্ট করতেই হবে। আর জিডিতেও যারা করছো তারা তো করছোই, যারা জিডি প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশন নাও। এবার আসি সবথেকে বড় বিষয় যে তোমরা এই প্রিপারেশনটা কোথা থেকে নেবে। তো তোমাদেরকে আমি আগেও জানিয়েছি যে তোমরা প্রিপারেশন নিতে পারো RW থেকে। আগে তো RW হিন্দি ছিল, এখন বাংলা হয়ে গেছে। তো বাংলা থেকে অবভিয়াসলি তোমরা নিতে পারবে, ঠিক আছে। এখন তো আরও সুবিধা হয়ে গেলো, বাংলায় নেবে, বাংলায় নেবে, ভালো মতো বুঝতে পারবে, ভালো মতো শিখতে পারবে সব কিছু, তো বাংলায় নিতে পারবে। আর তোমরা মক টেস্টটা কোথা থেকে দেবে, মক টেস্ট দেবে হচ্ছে তোমাদের নেক্সট র্যাঙ্কার অ্যাপ থেকে। যারা SSC জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে তো আমি আগেও জানিয়েছি, কিন্তু বর্তমানে কিন্তু অগ্নিবীরের জন্য চলে এসছে, ঠিক আছে। তার পাশাপাশি WBP, KP সমস্ত পরীক্ষার জন্য কিন্তু নেক্সট র্যাঙ্কার অ্যাপে মক টেস্ট পাওয়া যাচ্ছে, তা আবার কত টাকায়, মাত্র 176 টাকায়। তার পাশাপাশি কী কী থাকছে, ডক্টর কনসালটেশন থাকতে, একটা স্কলারশিপ থাকছে, সমস্ত কিছু থাকছে, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তোমাদের কোনো প্রবলেম থাকলে, মেডিকেল কোনো প্রবলেম থাকলে তোমার ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে পারবে, আবার কি 1-to-1 কথা বলতে পারবে। তোমার প্রাইভেট কথা অন্য কেউ শুনতে পাবে না কোনোদিনও, ঠিক আছে, কোনো থার্ড পার্সন শুনতে পারবে না। তো এত কিন্তু সুবিধা কিন্তু মাত্র তুমি 176 টাকায় পেয়ে যাচ্ছ। এই 176 টাকাটা তুমি যদি এখন বিনিয়োগ করো তাহলে কিন্তু তোমরা একটা ভালো ফল অবশ্যই পাবে, ঠিক আছে। তো তোমরা তো বুঝতেই পারলে যে ভিডিওটাতে আমি কী বোঝাতে চাইলাম, যে অগ্নিবীরে গেলে কী হবে তোমার, আর জিডিতে গেলে কী হবে, ঠিক আছে। আশা করছি তোমরা ভিডিওটা থেকে যথেষ্ট হেল্পফুল হয়েছে বা তোমরা যথেষ্ট বুঝতে পেরেছো ভিডিওটা থেকে, ঠিক আছে। আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি কথা বলি, তোমরা সেটাও জানো, ঠিক আছে। হয়তো শুনতে অনেকে খারাপ লাগে, তো আমি কিন্তু প্র্যাকটিক্যালি বেশিরভাগ কথা বলি, ঠিক আছে। কারো মন খুশি করার জন্য আমি ভিডিও বানাই না, আমি যেটা সত্যি হয় সেটাই বলার চেষ্টা করি, ঠিক আছে। যাই হোক, যেটা বললাম, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখে যদি একটু হেল্প হয়ে থাকো তাহলে তো ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর সবথেকে বড় বিষয়, সবথেকে কাজটা হচ্ছে কী বলো তো, সবথেকে বড় বিষয়, এই ভিডিওটা তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে, সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে পাঠিয়ে দেবে যারা SSC জিডি এবং অগ্নিবীর দুটি প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে, নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও। জয় হিন্দ।